আপনি আমারে ফোন দিছেন? হ্যাঁ জি আমারে আপনার বয়ফ্রেন্ড ছোট মিয়া পাঠাইছেন। আপনারে ফাটাইছেন? বুঝলাম না। আপনারে তাই খানি ফাটাইছেন তাই না কই? সেনে আপনি জানেন না নি তাই জরুরি কাজে ডাকা গেছেন। আখটা তুই আপনার বিয়া ঠিক হইছে। হিতার লাগে তো তাই না আমারে উঠিয়া কইলা যে কয়েকটা দিন আপনারে আমার বাড়িতে নিয়ে রাখতাম। আচ্ছা, আপনি কে? আমি কে? আমি আমি তানোর বোন। বোন? কোন সম্পর্কের বোন? খালার ঘরের বোন। খালার গরুর বোন? ও আচ্ছা, তার মানে তাই হাসতাও ডাকাত গেছুন কি? তাই আমারে ফোনে কইছিল তাই ডাকাত আসুন। আমি তো বিশ্বাস করছি না, আমি মনে করছি ইয়ার কি মাররা। সব বিষয়ে তাই কিন্তু ইয়ারকে মারেন না। হার সপ্তাহ পরে তাই তো তোমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ডে যদি তুমি বিশ্বাস না করো তো ওই বোনে কৌসাই না এখানে অবশ্য ঠিক আছে, বিশ্বাস করতাম, কিন্তু আমার তো গোবন মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক থাকতো কিনা তুমি কইসাইন? আমার আব্বা এমন একটা মানুষের লগে আমার বিয়া ঠিক করছেন, কিতা যে কইতাম, খালা বিজাংরা লেংরা প্রতিবন্ধী। এই মানুষটা সম্পর্কে কিছু তো আমিও জানি। মানুষটা কুফা, কোনো জায়গাত বিয়া শাদি করতে পারে না, আর কেউ রাজিও হয় না বিয়া শাদি করবার লাগে। কুফা মানে? ইয়া আল্লাহ, এ তো দুনিয়া তাইছো মা বাপরে খাইয়ে আইছে। মা বাপ তো নাই, তার তো কেউ নাই, খালি হে আছে। এখন বুঝরাই নি তোমার লগে বিয়াও আবাদে যে তোমার লাইফটা কি তৈব গোপন পুরা ধ্বংস। ইস, আমার আব্বা আমার তো আমি কোনো লাহান বুঝাইতে পারলাম না। তারা তো মাস্টার হুনিয়া বেউস হয়ে গেছেন, আমার বিয়া দিলেই তো বেটার গেছে। বাঁচতে চাইলে এখনো সময় আছে। তুমি আমার লগে বাগো, আনিলে ই বেটার লগে যদি তোমার বিয়া হয় তাহলে তোমার লাইফ শেষ। বাগো মানে কই বাগতাম? ইয়া আল্লাহ মাবুদ, তুমি কিটা কোনটাও বুঝো না, আমি কেন কিটা লাগি আইলাম? ছোট ভাইয়ে তো আমারে ফাটাইলা যে আমি তোমারে লইয়া নিয়ে আমার বাড়িতে রাখতাম। পরে গেছে ভাই দেখা থেকে আওয়া বাদে তোমার তানোর বিয়ে হইব। হাসাও হইয়ানি তুই কত তো বেল তুমি আমার একবারও কইলা না কিতা বিষয়? আমি যে আগেও কইলাম যে ছোট ভাই আমারে ফাটাইছুন। আচ্ছা ঠিক আছে, তুমি না 10 মিনিট খাড়াও, আমি গরু গিয়ে আমার বেগুক লই যাই। কাপড় তো আনতে হইব যাইতাম যদি। কখন যাইতে আবার কাপড় আনা যদি দৌড়া খাও তো আর যাইতে পারতাই না আমার লগে। আর একটা জিনিস চিন্তা করতে না, তুমি আর আমি তো সমবয়সী, আমার কাপড় তোমার বডি ফিট হইব, সমস্যা নাই। আই বুঝছি তো, তারপর এই ফুরি আম্মা কালকে তোর বিয়া, তোরে আমি কইলাম তুই গড়টা কি বারইতে না, আর তুই বাগানো আইয়া দেখি বেলেঙ্গি মারে, বুঝলাম না কিচ্ছু। আর ই ফুরি খে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ই ফুরি খে? এই মানে আমার বান্ধবী, তাই তাই আমার বান্ধবী আম্মা। তোর বান্ধবী? ও জি আমার নাম শায়লা। তোর বান্ধবী তো আমি জীবনে তাইরে দেখলাম না কোনোদিন। তাকে তো আসমান থেকে পড়ছে নাকি তা? ইয়া আল্লাহ, আমার সব বান্ধবী যে তোমার দেখা লাগবে এমন কোনো কথা আছে? আমার আরো কত বান্ধবী আছে, তুমি তারে দেখছো না? না না, আমার বিয়া গো কালকে, তাই আমার লগে দেখা করাতাইছে। আর দেখা হইব নি কোনো জামাই বাড়ি যাই? কেনে তোর খালা বিজাংরা বেটা। তোর বান্ধবী বালা কথা, তোরে দেখার তোর বাড়ির যাইতো ই লোকিতা বাগানোর মাঝে। হ্যাঁ ইয়া আল্লাহ, ওই যে ও তো রাগ করি মাতো খানে, আমি কোনটা বুঝলাম না। তাই বাড়ি চিনেন না গো, আমি আগে নেওয়া তাইছি। তুই আগে হেন হতেইছ? আচ্ছা জি জি আমি বাড়ি বলি গেছি। দেখো মায়ের তখন কষ্ট করে যখন আইছো তে আও বাড়িতে আও। বাড়িতে খানে যেতাম। মাই তাই না তোমার আগে হেন হতাইছে, তুমি নো আমার বাড়ির যাইতা তাইরে দেখা তে প্রত্যেকে দিতে এখানে বেটি আও বেটি আও আও। ও আম্মা, আমার তো একটা দরকারি কাম আছে, আমি কাম তাই আম্মা বেমার। আচ্ছা তাই মা বেমান ওই নাই? আম্মা বেমার। এই ফুরি এমনিও তো ই বিয়াত রাজি নাই। হ্যাঁ আর কোনো চালাকিতে করে নাকি? তাই ই ফুরি ঘুরে দেখে তো আমার খুব সন্দেহ লাগে। আচ্ছা সমস্যা নাই, আপনার আম্মা তো আমি লেট করে গেলাম, আমার আম্মা খান না 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 না। হ্যাঁ আমার ফয়লাটা কি সন্দেহ লাগছিল যে এই ফুরির লগে তোর কিছু আছে, আর এগুলো নিয়ে কোনো পরামর্শ করে তুই মোবাইলটা আমার কিতা মাতো গো ফোনি, আমার কিতা কিতা থাকতো এগুলো লগে। একটা ফোন কিতা দিতাম। কিতা মাত্র ফোন নিলে এখানে চুপটা যত সময় পর্যন্ত বিয়া শেষ হইছে না ফোন আমার তো থাকবো। তুই কোন চালাকি আমার লগে শুরু করছস আমি মনে করি বুঝি না রানী। ওই আম্মা দেখা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কিতা খবর? ভালো আছেন? জয় ভালো আছি। আপনারা বাড়ি থেকে গিয়ে আইলাম। বাড়িতে গেছিলাম নি? জয় বিয়ার কোনো প্রস্তুতি নাই? ও, আল্লাহ মাহবুদ, আমার বিয়ার প্রস্তুতি। আচ্ছা খোকাসান কটক সাহেব, জয় কতটা বিয়া আমার লাগি রেডি করছেন? জয় বাক্কা বিয়া ওইছে নি? রেডি করছি, হইছে না? লব আইয়া নাও বুড়ি যায়, জয় তিরো আইয়া নাও লাগে না তিরো, জয় বলো না নি ঘটনাটা? তো কোন বড় সাহেব একটা
মরিচ লাইট হোক আর একটা খিচি হোক বা একটা গেইট হোক ইয়া লাগাইতাম যেন Yeah. কোন আশায় কোন ভরসায়। জি না, আপনি কেন ভরসা করতে পারেন? আপনার সম্পূর্ণ বিস্তারিত সব কিছু বাইঙ্গে আমি কইছি, তারা মত দিছে, রাজি হয়েছে। হ মদ দিছন, মদ তো দিছন মা বাপে প্রায় জায়গা তো হলো তো বিয়াটা রেডি হয় পয়লা মা বাপে কত হাসি খুশি ভাবে তারাও মদ দেয় বাদে কি তয় যে মেইন পার্সন কন্যার কথা কইরাম তাই কিতা মনে করো আশা করতাম পারিনি বিয়া। জয়, আপনি আশা করতে পারেন। তো আমার একটা জিনিস লাগে, আপনি খুব একজন বালা মানুষ, মাস্টার মানুষ, কিন্তু কন্যাতে আপনারা দেখলে ইতা করে খেলে। সন্ন্যান্তে ইতা করে এখানে আসলে তারারও দুষ্বা কিতা। আজ যে আমার অবস্থা আজকে যে তুমি আটরায় কত সুন্দর দুই হাত দিয়ে যে করি আটরায় আর আমি দুই পাও দিয়ে আটরায় আমার একটা পাও অচল, অচল মাল, অচল চুকি, অচল পয়সা চলেনি। চলে না, কিন্তু চালাইলে চলে, এখানে জানেন না চালাইলে চলে না, জোরে চালাইতে পারতাই না, এটা বোকা মানা। আমার আপনি সান্ত্বনা দিরা, মিশা সান্ত্বনা মানুষের দিন না জানো, বুঝছেন আমি একটা অচল মাল। আর চেরা ছবি তো হিলা সুন্দর দপদপে নাই, তারপরেও দোকা সুরের গুড়ির ফাঁকনা ধরছে, সব দিক মিলিয়েও তারা সিদ্ধান্ত যেটা নিছে ঠিকও আছে। আশা ছাড়বা না। আসলে আশা তো ছাড়াম না, আর আশাটারে পুরা আখাড়াইয়া দড়িয়ে রাখতাম পারলাম না। আমি একটা কথা কইতাম সেইরকম কিতা এখনো সময় আছে, আরো তো একটা দিন আছে, তারা লগে বালা করিয়া বুঝা পড়া করিয়া আমারে জানাই। ইনশাআল্লাহ মাতিছি, তারা না করছেন না, আপনারা লইয়া যাইতাম, মেহমানও লইয়া যাইবা। মেহমান উমান তো হিলা নিতাম না, কেন তো মাত হইছে তারার লগে। আচ্ছা আল্লাহ ভরসা, দেখা যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা তো ছাড়ি না কোনোবারও, কিন্তু Ya mau dasar dunia lah bayi ini. Kita be. তুই একলা আমার জান কই? আর তোমার জানের মাত মাতিও না, তোমার জানো লাগে একটু লাগে আমার জান গিয়ে আসছিল। সর্বনাশ, দৌড়া খাই দিছিল না কিতা? খাইলাম নে কোনো মতে বাগি আইছে। বাগি আইছো তোরে বাটাইলাম তুই বাগাইয়া আনতে, এখন কস তুই বাগি আইছো, বিষয় কিতা? সব তো ঠিক আসলো, খালি তাইরে খালি লইয়া আমি খালি আইতাম বুঝছো না, আর তোমার হরিয়া ইয়া হাজির। ও তো বেড়া লাগলো, এই কিতা কই বেটি? খালি জেরা করুন। আগে তো দেখলাম না, ইলাকান বান্ধবী আছে করি তো আমি জানি না, কই আগে তো আমরা বাড়িতে আইছে না, তো দুই দিকে আমার কোনটা কইলি না, ও তো তা ফুরিরে জেরা করা, আবার আমার এখন এখন আমি তার বাড়ি দিতাম। ও আমি উঠিয়া কইলাম যে না যাইলাম গিয়ে আমার আম্মা অসুস্থ, চিন্তা করবা ওইটা লাগে আইছি বাকি। সর্বনাশ। আচ্ছা তুই গেছ পালা কথা, ও তো লেট করলে এখানে না, তোর যে পুরানা অভ্যাস, তোর খাইছ তো একটা হাই ফুটর কিচ্ছা লাগাই দিয়েছ, ওটা হাই ফুটর কিচ্ছা লাগাই দিছিলে নাকি তাই গিয়া? কিতা যে মাতো ছোট ভাই, তোমার আমি কিতা কইতাম, একটা জায়গাত গিয়ে একটা ফুরিরে গোড় থেকে বাকরিয়া আনতে একটু বুঝেও যে আনা লাগবো না নিয়ে, দুইটা কথা তো মাতিয়ে আনতে হইব। কিতা যে কইতাম তোরে, তোর উপরে ওলা মিজাজ গরম হয় নানি আমার, তোরে বুঝাইতে পারাম না কি পরিমাণ আমার রাগ উঠে। ইগুলো তুই দুই কথা চার কথা বুঝাইতে নিবি, ইগুলো তো নয়া নাইবি, ইগুলোকে আমার অলরেডি সম্পর্ক আছে। তুই যাইতে আমি তোরে দেলা শিকাইয়া দিছি, ওলাখান দুই চার কথা মারতেও লই কইছি তো তুমি জেলাখান শিকাই দিছো, ইলাখানত তো মারছি, কইলাম তো তুমি ঢাকা জরুরি কাজে বাইরে গেছো, কিতা লাগে তুমি আমারে ফাটাইছো, আমি তোমার খালার ঘরের বোন, আর কিতা কইতা? কইছ অতখান কইছ না, আচ্ছা দুনিয়ার গফ তুলে লিসলি নাকি? আমি খালি দরকারি মাছ শেষ করি তাইরে বুঝে যে ছোট ভাই আমারে ফাটাইছো, তুমি আমার লগে আইতা, আমরা বাড়িতে কদিন থাকবা, তারপরে ছোট ভাই তোমারে বিয়া করে লিবা। আমি অবিকুল তুমি জেলাখান শিকাই দিছো, আমি ইলাখানো গিয়া কইছি, তো তোমার হরিয়া ইয়া বেড়াটা লাগাইলো। সর্বনাশ সর্বনাশ, কিতা যে করতাম। টাইম তো সীমিত, বিয়া তো খালকে নাইনি? ও খালকে, কিন্তু দামান্দর যে অবস্থা শুনলাম মনে হয় না বিয়ে হইব করি। ওই বকিলাতে কই আগর তোলা আর কই উগার তোলা, আমি কিতা আর এই দামান কিতা, আমরা কত স্মার্ট স্ট্যান্ডার্ড হাই পাই, আর দামান প্রতিবন্ধী
প্রতিবন্ধী একটা মান, লেংরা, লুলা, আর বয়স দেখছ বয়সও ওটাল বয়স। জানি তো। ইগুর লোকে যায়নি। একদম না, কত সুন্দর সুন্দর তোমার গার্লফ্রেন্ড ও। দেখলাম তো। তেরো তো তা চিন্তা করো না, চিন্তা করিয়া তো কোনো লাভ নাই। ঘুরি ফিরি তো ফাঁকে তোমার কাছে তো আইব। না, আইবা আইবা, খালি তার মাঝে একটা গুণ আছে আর কি। জানি তো, মাস্টার মাস্টার এর মধ্যে মানুষ হিসাবেও খুব ভালো। আইরে বাইরে তো কিলা বুঝাইতাম, যত বালা মানুষ থাকুক, যত মাস্টার থাকুক না প্রফেসর থাকুক, একটা কথা আছে না, লেংরা গুড়া যত শক্তিশালী দেখে না কেন তারে দিয়ে দৌড়য় না। আর গুড়ায় যদি দৌড়তে পারে না, তে গুড়ার কিন্তু মান নাই, বুঝাইতে? আর চিন্তা করাই কিতা লাগে, হ্যাঁ কৌশান ফাঁকি তো ঘুরি ফিরি তোমার কাছে তো আইব। আমার গেছে ভাই তুই না, মন শান্তি করে দিয়েছি, মন বুঝাই গেছি। আইবানে তখন করতাম টাকিটা একটা কল দিয়া দেখি জান পাখি কই আছো, বুঝাইতে পারছি। ফোন দিরা বালা কথা, কিন্তু আবার কইও না যে তুমি বাড়িত। আমি কিন্তু কইছি তুমি ডাকাত। এখন যদি তুমি উঠিয়া কও তুমি বাড়িতে, কিন্তু আমি বেইমান হয়ে গেলাম। দূর ইকান কইম কইলা, ইকান ই কিতাবে ফোন বন্ধ। ফোন বন্ধ? ওই ফোন বন্ধ থাকতো ওখানে? আমি তো ফোন দিয়া তা এটা ঘর থেকে বা করলাম, তখন তো ফোন খোলা আসলো, তখন ফোন ও বুঝছি। তাই যে মা বাপ আছে না, মনে হয় ফোন নিচে গিয়ে নিয়া বন্ধ করে রাখিছে। সব বনাস ওর খার উপরে আমি রাগ করতাম, চিন্তা করি পাইলাম তোরে লইয়াও পড়ছি বড় মুশকিলের মাঝে, বুঝছ? এই যে ফোন টোন যদিও মা বাপে নিয়ে থাকে, একমাত্র তোর কারণে নিছি। আমি কিটা করলাম? তোরে দিক কোনো একটা কাম না নেই আমি সাকসেসফুল হইতাম পারি, ভুল করছি তো তোর এখানে ফাটাই, তোরে না ফাটাই আমি নিজে যাইতাম যে বালা করছিলাম। গেলাই না খানে তুই গিয়া কোনো কাম করতে পারছ না, আরো আস্তে দুনিয়ায় মানুষের খান খারা করিয়া দিয়াস, মানুষের হজাক করিয়া দিয়াস, গুমর মানুষ হজাক করস। আমি হজাক করিয়া দিছি না, তারা একটু বেশি চালাক। ওয়া তোর করিস না ওয়া, আমার কিন্তু পেট খুব লাগছে। দেখো কা বাবাজি, আপনি টেনশন করেন না, যেহেতু আমি তোমার হবুরে কথা দিলেছি, এখানে কিন্তু বিয়াও হইব না। ঠিক আছে, আসলে বেশ কয়েকটা জায়গাত দোকা হাইলিছি। দোকা বলতে সপ্তাহ পরে মা বাপে কন্যান মা বাপে কইন ঠিক আছে ওইব, সমস্যা নাই, আশ্বাস দিন, ভরসা দিন। এরপরে ভিতরে থাকি রেজাল্টটা উল্টায় ওলেও চলে রাখি, এর লাগে একটু চিন্তা করি বা টেনশন করিলাই আর কি। না না কিতা হবো আমগুরু ভাই? চিন্তা করেন না ভাই সাহেব, আমার মনে হয় এখান থেকে খালি হাতে যেতাম না, আল্লাহ ভরসা। না ঠিক আছে, আল্লাহ ভরসা এটা তো আছে রে ভাই মনে মনে। আর যেহেতু দুজন মুরব্বী গেছেন ভিতরে, তারা তো ও বাক্কা সময় যায়, তারাও তো লেট কররা, কারণ কিতা? ও বাবাজি টেনশন করেন না, তুইও মুরব্বীও মনে করে আমার ফুড়িরে মাথাইরা, আর বিয়া শাদির ব্যাপার তো মাথা নেই বালা রে বাবা, মাথা উকা। জি না ঠিক আছে, এটা আমিও চাই, বিয়া শাদির ব্যাপার তো মাথাও কা অসুবিধা নাই। দেখো বাবাজি, তোমার আমার অত বালা লাগছে, আর আমার ফুড়ি তোমার কাছে দিলাম, এগুলি লোকে আল্লাহর ব্যাপার। আল্লাহ খেউরে মনে করুকা বালা রাখুন, খেউরে মনে করুকা খালা, কেউ দোলা, কেউ সমস্যা। তো আপনারা আপনার গার্জেন, আপনারা বিশেষ করে আমরা লাগি বুঝছি দোয়া করতাম। তোমারে বালা লাগছে দেখে রে বাবা, বুঝছো নি? তোমার কথা মতো আব্বা ইনামাদের কোনো আমার আত্মীয় স্বজন খেউরে দাওয়াত দিছিল, আমি হেমান নিজেও আমার তাকিনাগাঁও নিবাসী বড় মিয়ার ছেলে তেরা মিয়া 3,03,001 টাকা দিয়া আপনি বিয়াত রাজি নি? জি না তোমার কিতা করিস না পুত, মুরব্বি পারে না, কই যাও রাজি, কই লাও রাজি। আমার জীবনেও না। কিটা বা কটক বেটা খোঁজা কি উল্টা পাল্টা করে রাখো রে ভাই, ইনো একটা বেড়া লাগি গেছে। জি না, ইনো বেড়া কিচ্ছু না, আমার ফুড়ি রাজি আছে, আপনারা খাজিটা হোক। কিতা আম্মা খাজি ডাকিলিতা হি? আম্মা শুনিয়া রাখো, লেংরা খালা মাস্টারটা আমি জীবনে বিয়া করতাম না। কিটা ভাই তো বইয়া লাভ নাই, এই দেখিয়া ভাই ইয়ে মানে ফুড়ির ঘরের ফুড়ি বাড়ি বড় মেমন, মন ইজ্জত কই মতো তোরা পিস পিস করে খাটমু, আমি জব করম, আমি আইয়া আমার খাইয়া খাম নাই, খালা পিটাই না বেটা গেছে বিয়া বইতা কালো দুনিয়া তো বেটাই তো রবা পড়ছে নি লেংরা বেটার মাঝে। তুমি তাই না আমারে যত চাপাচাপি করো কোনো লাভ হইতো না।
আমি জীবনে ও ল্যাংরা খালা বিজাংরা মাস্টারে বিয়া করতাম না। ইনকাম যাও করি আসলে তো আমি খুব একটা খরচ করি না, বুঝছি রে টাকাগুলা জমাইয়া রাখছি। আর একটা উদ্দেশ্য হইল গিয়া ভালো একটা কিছু করতাম, একটু আয়ের বাড়তি একটা সৃষ্টি আয় সৃষ্টি করতাম। বুঝছি বুঝছি হলো আমার জানি মানুষ বিষয়টা আমি বুঝলাম না। আপনারা সবে খুশি হইয়া গরো হামাইলা আর বেজার হইয়া বার হইলা, কিতা ঘটনা একটু কুলিয়া হোকা। আর কিতা করা না খুলিয়া হইছে না। এটা কিতা মাতো আব্বা হইছে না? বিতে তুমি তাই নত সময় কিতা করছো? এটা কিতা ডঙ্গু আইছিনি আমরা? বাবা চুপ করিও না, কন্যারে বুঝাইতে আমরা কম বুঝাইছি না, কন্যা রাজি নাই। কন্যা রাজি নাই মানে? দেখো সরি আঙ্কেল, আমি আপনারে বারবার বারবার বুঝিবার চেষ্টা করছি। আমি একটা পঙ্গু মানুষ, এর মাঝে চেহারা ছবি খুব সুন্দর নাই। আমি বয়স্ক, আমার আগেও কেউ নাই, পিছিয়েও কেউ নাই। ফ্যামিলিতে আমি একলা। আমি বহুত জায়গাত কন্যা দেখছি, লাস্টের রেজাল্টটা হলো হয়। আমি আপনারা বারবার অবগত করছি না? করছো দেখছেন আমার কথা বললো? ও বাবা ও এখন যেহেতু আমি তোমার কথা দিছি আমার ফুড়ি বিয়া দিমু আর দাবানও ডাকি লেছি, এই কারণে তুমি নৈরাশ হইও না রে ফুট। আমার ফুড়ি বিয়া দিমু, আমি নিজে কথা দিলাম। আঙ্কেল কিতা কইতা দিলে আপনি আমারে এখনো আশা দিরা? ও আমি বাবা যারে লিয়া সংসার করতাম, যারে লিয়া একটা সংসার একটা সাধন নিচে থাকতাম, তার মহত্তর কোনো ভ্যালু নাই। আমি তো কইলাম রে বাবা। কিতা কইলাম তো, তোমার ফুরিরে বুঝাইতে তো কম বুঝানি হইছে না। আন্তাজি উল্টা পাল্টা কথা দিও না, তোমার ফুরি বিয়াত রাজি নাই। এ বেটা বাং আগে মাইতে মাছি উত্তানি বেটা। যে মামা আসলে মাতিছি তো, এখনো তো মাত্রাম, কিন্তু এরপরে তো উল্টা পাল্টা হয়ে গেল মামা। তুই ওর ওর উল্টোটা কেন হয়? আচ্ছা ঠিক আছে, একটু ওবাই নৌকা একটু তার ধৈর্য ধরুকা, আমার ফার্স্ট টাইম একটু সময় দুকা, আমি আইরাম কর থাকি। ওই বই নবী আপনি চিন্তা করেন না যে বুকা এরে ওয়াই আছে ওয়াই করো মামা বুঝছেন, সবটা তো আর জোর করিও হয় না। এরে বুঝছি, আজকে যদি বিয়া না হয় তুই তাই ফালাই আসা আমাকে ফালাই যাও, তোমরা দিন তিনশো ফালাই। ইয়াল্লা মামা বউকা আব্বা বউ না বউ। তাহলে কেন কোনো দোষ না, তাই তো কন্যা নাই, কন্যার কিচ্ছু না, তাই গটক মানুষ, বুঝছেন? একটু ও মুরব্বী আমার চুপ করিও না, আমি তো চেষ্টা করা মাস্টার সাহেব এখন বিয়া করাইবার লাগি। এ বেটা তুই বিয়া করা, তুই বিয়া না করাস মাস্টার সাহেব আমার এলা আব্বা 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 এটা কি যে মাতব্বা মানুষ মানে আমি মাতাল পিতা লাগে, মানুষ মানে তুমি তো নিজেটা নিজে মাররা। আমি 100 বার তোমাদের বুঝিয়ে কইছি খালা বেজাংরা লেংরা বেটা আমি বিয়া করতাম না মানে করতাম না, তুমি না খালি করে লইয়াইলা খাইয়া আমার কোনো কাম নাই। আমার মানুষ কোন নাই আপা, ই পুরা বেটারে খালা বেজাংরা লেংরা লইয়া 12 মুখিয়া বিয়া করে, আমার তো একটা মানুষ মাতুল না সিদ্ধা করছো না। মাই গো তোমার মান সম্মান আছে, আমরার মান সম্মান নাই নিগো। আমরার মান সম্মান যখন বাড়া মানুষের কাছে যে নিলামও তুলিয়া দিলাইলা। নিজরটা নিজে তুলছো তুমি তাই, আমি কইছিলাম এগুলো লইয়া আমি বিয়া ও করব। বেটি তুমি কেন আনলা ও এ দেখুন, আমি যখন দাবান আমার বাড়িতে আনিলেছি, তুমি ওগুলোও বিয়া করা লাগবো, নাইলে আব্বা কিতা করবো জানো না, আমার কিচ্ছু করার নাই। ও দেখলাই নি ফেন আব্বা কোনো ফাঁস লাগিয়ে মরে যাই, আর কিতা করবো, আমার তো মান সম্মান একবার এই কিতা কও তুমি, হুপুরের কারণে তুমি আত্মহত্যা করতাইনি রাজি হয়ে যারে পুত। আব্বা ও তোমার ব্ল্যাকমেল করে আমার দুর্বল করিলা, মরার কথা কেনে করবা না? আমার খুশিটা বুঝলা না, আমি কি লাভ বেটার কাছে বিয়া বইতাম, খালা লেংরা বয়স বেশি। মাই গো, মার বাপে পছন্দ করে দিতে, আল্লাহর রহমতে তুমি সুখী হইবা রে পুত, তুমি সুখী হইবা। রাজি হয়ে যা দেখুন। আচ্ছা আব্বা আমি রাজি। আলহামদুলিল্লাহ আমরা বাঁচি গিয়া। মাস্টার সাহেব আপনার মামুরে সামলাব কিলাও ধোকা, আপনার মামু কিলা চাইরা আমার ভাই। আজকে যদি বিয়া না হইব তে বুঝিস তো সত্যি মারে খে। ও
জানলা পারে না বাদ দুকা কোন একটা বিপদ নাই বিপদ আল্লাহ বানাইলে বসে না ইলে সব বোকা ও আজি টেনশন করেন না যে আমি আমার ফুড়িরে বুঝাইছি বিয়া হইব রহুত বিয়ে হইব আলহামদুলিল্লাহ গট সাপ ইয়া বিয়া হইব কিয় আমি তো আগেও কইলাম বিয়াই খান হইব কিন্তু আপনার মাম্মে তো উল্টা উল্টা করে যায় ও বাগনা তুমি কিতা কইলা মরে আমার কিতা কইলা ইয়া আল্লাহ মামা একটু ধৈর্য ধরো মামারে বুঝা আব্বা তোমারে কিছু কইছেন না রে বাবা তুমিও ইয়ে করিও না কতদিন বাদে বিয়াটা একটা ইয়ে হয়েছে দেখ লাগছে বুঝছো না কিছু মাতিও না কিছু মাথিয়া বেড়া লাগাই দিয়ে যাবো আব্বা বাবা আমরা এখন খাজি সাহেবরা নাইতাম পারি না ওই রহুত আনাই আচ্ছা যাব মসজিদ আছে আমি গেল যাই লইয়া গেল বিয়া হইব যা পটারে যা খবরদার হয়ে দিলাম খবরদার লেংরা বিজংরা খালা মাস্টার জামাইয়ের অধিকার লইয়া আমার রুমে ঢুকার কোনো ধরনের চেষ্টা করবাই না যদি চেষ্টা করো খুব অসুবিধা হইব কইয়া রাখলাম আসলে আমি তো রুমও ঢুকিও গেছি আর রুমও ঢুকতাম না কিতা রুমও ঢুকার কথা কইছি না কইছি আমার খান্দা দিতে না খান্দা দিতাম না আমি তো জামাই আমার বউ তো তুমি ট্রেনে খান্দা দিতাম না ওরে বাপ রে বাপ বুঝা না তুমি কোনটা জানো না আসমান তাকে ফসো না জানলে জানিয়ালো শুনো আমি তোমারে চাপো ফুরিয়ে বিয়া করছি আমার আব্বাই আমারে কইছেন যদি আমি তোমার বিয়া না করি তাই সুইসাইড করব গলাত ফাঁসি লাগাই সুইসাইড করব আমি আমার আব্বার জীবন বাঁচাইবা লাগি তোমার কাছে বিয়া করছি আমরা জীবন আমি বিয়া করব আমার একটু মাতে দাও যেহেতু নিকা হয়ে গেছে একটু কম্প্রোমাইজ করি নো কম্প্রোমাইজ শুনিয়া রাখো আমি তোমার লগে সংসার করার লাগি আইছি না আমার বয়ফ্রেন্ড আছে আমি সময় সুযোগ বুঝি আমি আমার বয়ফ্রেন্ডের লগে বাগি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তুমি তখন আমার বউ আমার গরুনি আমার অর্ধাঙ্গিনী তোমার মুখে কথা মানায় না বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড যা আছে আগে আসিল তা সব বলছি তাই কি সুন্দর করে কইরা আমার বয়ফ্রেন্ড আমি ভুলে দিতাম শুনিয়া রাখোই জীবনেও আমি আমার বয়ফ্রেন্ডে বদলতে পারতাম না কারণ হইল কি আমার বয়ফ্রেন্ড আমার জান আমার প্রাণ আমার কলিজার টুকরা তার কাছে কি না বলবো সম্ভব না সম্ভব না আমার এখানে বিয়ে হল আমার লাইফটা কেন নষ্ট হলো হায় রে আপনি তো পাগল নি একটু আমি আপনার কিতা হইছি আমি আমার আব্বার জীবন বাঁচাইবার লাগি আপনার কাছে বিয়া হইছি চাপো ফড়িয়া আচ্ছা ঠিক আছে আমার একটা সাইড দিল একটা সাইড দিল ও প্লিজ বেড উঠার চেষ্টা করবে না পারবি যাই যে ভাই সিলাই আস্তে আস্তে মাতুন আমার কথা বুঝুন সুন্দরভাবে ভদ্রভাবে আমি কইরাম বারে বারে আমার রুম থেকে বাড়িয়ে যাই আর না কিন্তু আমি সিগলাস করে সিগারেট খাবো মানুষ জ্বলা প্লিজ আমি মাস্টার মানুষ আমি এগুলা পছন্দ করি না তাইলে জক্কা বাড়ি দেখবে আমি জক্কা জলদি জক্কা লাগে মারি দিলাম সিক ঠিক আছে তোমাকে কল কয়ে জ্বালাইতাম না আমার ও তো হুয়া কর তো ওখানে প্লিজ জক্কা তাই দেখি লেংরা বেটা ইসা আমার হুয়া করে আর তো বাড়াই চাপা দিয়া উল্টা আমি পুরা হোকা দজ্জ হোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালসিনা সাইলা ফারিকাম পরে ভাই পারে এক বিতে দর্শন লাগাই বিতে সমস্যা না ইয়া ইদা যাই তো বাসন না জি বয়সে আমার সাসার বয়স আচ্ছা আঙ্কেল আপনার কি ফাউল দিও না নেগরা আপনি কি আগে পরিচয়টা দোকান পাইবেন বল কিলা মাইনা নি তোমার মাইনা নয় তো না কই আগর তোলা কই বা তোলা আচ্ছা আপনার বুঝতে একবারে আটটা বারো মিনিট দিলে জি না ইটিং দি আত্মা বিরাট সমস্যা কিলা সব কাছে আপনি গরুর
ঢুকার আগ মুহূর্তটাকে আমি আপনারে কইরাম জি। আপনি কিন্তু পরিচয়টা দিয়ে দিন না আসলে খে আপনি আমার পরিচয় নিয়ে আপনি চিন্তা করুন না। আমি আপনার খুব ক্লোজ হতো মানুষ। আপনার যে ওয়াইফ জি সুন্দরী কিউট, তাই না? আমার তাই না বয়ফ্রেন্ড। ছি 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 তাইলে আপনিও নির্লজ্জ বেহায়া বয়ফ্রেন্ড কেন দেখো তা কেন কইলা দেখো তা আবার কইলা যে আপনি কেন কইলাম হ্যাঁ আপনার মতো নির্লজ্জ বেহায়ার আছে আপনি আপনি আমার বাসার ভিতরে ঢুকিয়া আপনি আপনার পরিচয় দিলেন আমার পরিচয় যা আছে তার তেমন কত বড় সাহস আপনার অত বড় সাহস কি কইছে হুম কি তুই যে তুমি এখন বলি জানি তুমি দেখে বুঝো না কি তুইছে হ্যাঁ তুমি এত বড় সাহস হয়ে গেলা বাসার ভিতরে ঢুকা আমি কইছি আমি তানে আবার কথা কইছি তুমি কইছো ঠিক আছে তুমি যখন কইছো একটা মানুষ আচ্ছা যাও আরে শুনো আমার ভুল হইছে তান্ডে ইলা আনাটা আমার ভুল হইছে তাই যেহেতু আইছো তখন আমরা কিতা খতম কো বাড়া গিয়ে গফ করতাম না রুমে গিয়ে গফ তুমি চেষ্টা কইব অক্টিব কই গিয়ে গফ আমি একজন মাস্টার মানুষ তার তোমার বাবা উচিত আমি জানি তুমি চিন্তা করা উচিত আমার মান সম্মান থাকবো তুমি বাইরে কেন যা পুরুষের লোকের মাথায় এখন কিতা করতাম কো একজন মানুষ আইছো তান্ডে তো আমি না মা তোর মাথায় সে সরো মা কি তইলো আমারে ভিতরে যেতে দাও ইবা কই জিগা বাড়ির বাড়া যাও সরি ইয়া মানুষটারে কিলা দিয়া বললাই আমি তো দেখলাম তোমার লাইফ শেষ। আমার লাইফ শেষ হইতো না তুমি আছো তো আমি তো আসি ঠিক আছে জিকেই রেজা আমি কিলা বিয়া করলাম আল্লাহ আমি তো বিয়া করতে আসলাম না আব্বা মা আমার ব্ল্যাকমেল করিয়ে বিয়া করতে বাধ্য করছেন আচ্ছা এখন তুমি আমি যে পরিকল্পনা করলাম বা যে টার্গেটে আমি করেছি মনে হয় সাকসেসফুল হইতে পারতাম মানে কেন হে তোমার বলেও ছাড়তো নাই বুঝছো আমি যেখান প্রস্তাব করলাম ছাড়তো না কেন ছাড়তো না সারার লাগে তার আমি কত ধরনের মানসিক টর্চার করলাম এটা মানসিক টর্চারিংয়ে লাভ হইতো নাই বুঝাইতে পারছি আমি আইয়া দরজার মুখ হারই আমি বুঝাইতে পারছি পারছি আমি যে সময় আইয়া পরিচয় দিছিলাম যে আমি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড ও কথা হইলেও না আতর গোল্লা লইয়া বাইরে গেল নি আমারে ফালাইলো নি একবার উষ্টাইয়া তোমারে ফালাইলো নি একবার উষ্টাইয়া বুঝছো লোকালোক তোমার জাগাত খারইয়া 3 লাখ ই বেটায় 3 লাখ দেওয়ার মানুষ নাই তোমার লোক সাবলো মানুষ যত না খালি এই কিন্তু মানে ধৈর্য ধরে গেছে কিরিমিরি খাইয়া বইতে হয় তোমার আচ্ছা বুঝছি এখন আমি করতামটা কি তখন কো কর্তাটা কিটা এখন তো আল চাল লইতো না আল চালা যাইতো না একটা পরিকল্পনা করি একটা প্ল্যানে আনবে তো প্ল্যানটা করতে জলদি আমার যত জলদি সময় দিকে বার হয়ে যেতেন যেটা করো তখন না কত নমুনা মানসিক টর্চার সহ্য করলাম খাল্লা কিতা লাগে তুমি আমারে একটা ফাঁস চল দিয়ে সারাটা দেহরে অচল বানাই লিছো কিতা লাগে কোন দুঃখে সুন্দর টিভি আমরা দিয়ে তুমি আমাকে বেমানি গিলা না বললে আমি তোমার কোন করতে করেছিলাম গো আপনি কোন করতে হ্যালো আপনি কে কারেছিলেন আসলে আপনি কে আমি তো চিনছি না আল্লাহ গো এখন বিয়া করি তাই না আমারও ভুলে গেছেন গো আল্লাহ আল্লাহ তুমি ওর মরণ দিলা না আল্লাহ ম্যাডাম আপনার কোন জায়গাত বলো আপনি এখন আমি ম্যাডাম হয়ে গেছি ইয়া আল্লাহ আমি কইছিলাম তুমি আমার লগে সম্পর্ক করলা কত প্রতিশ্রুতি দিলা বলে বিয়া করবা কিন্তু আমার বিয়া করলা বল এমন আমি বলতো আমার দোষ কিটা
আমি একটু বিপদ আছি রে বোন তুমি বিপদে তো থাকবা তার মানে নি আমার মতো পুরীর মন ভাঙছে তুমি মন ভাঙার মসজিদ ভাঙা সমান এটা তো আমি জানি কিন্তু আজকে কোন জায়গায় ভুল করলা আমার আমি কোনো ভুল করলাম না তোমার কি তুই যাবো আমি কি তো করছি গো তুমি আর আমার আপনার আপনি কোন জায়গায় ভুল করলা আমি কোনো আপনি জানো না আমি আপনি মারাচ্ছেন কি তুই শুনি কিটা বুঝছো না তো আমার গোপাল তোর গতি আনছো আমার গতি জান তুমি কি লাগান বললে মানে ও মানুষটার লগে আমার 7 বছরের সম্পর্ক শেষে তুমি তার ঘরের বউ ও সোনার মাই গো মা মানুষটার কোন জায়গায় ভুলো উঙ্গা শয়তান বেটা মাইলে নেওরা এমনি লেংরা হইলো খামাইয়েরা আসো দেখা যায় ওগুর লগে 7 বছর সম্পর্ক করিয়া আমারে বিয়া করছো কত বড় খামাইয়েরা ইলার খাইফুল লেখ নষ্ট করছো ইলার খাইফুল লেখ নষ্ট করছো লেংরা তো দেখা যাচ্ছে শরীর অবশ আবার প্রেম করো কিলা 7 বছর ইগুর লগে কিলা তুমি আমার বলবি এখনো বড় গুলো আমাদের বিশ্বাস করো আচ্ছা বল আমি বারবার করে যাব আপনার কোন জায়গায় ভুল এরে শাক দিয়া মাছ দেখার চেষ্টা করি না করলামও ফুরিয়ে খান্দে চৌকো ডল ডলা ফানি চৌকো ফানি মেশে মিশা হয়নি কোনো সময় তো মিছ হইতো না খালো হাসান কইলো বালাই বালাই হাসান কইলো খুব অসুবিধা হইব জানতা কি তা কই আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি কই উঙ্গা বেঈমানুর বেঈমান আমার বাড়ি থাকলে খাইলে আমার বাড়ি থাকলে লেখাপড়া করিয়া মাস্টার হইলা আর এখন আমার তুমি চিনো না ও আল্লাহ আমি কই যাইতাম তুমি আমার তুলিয়া নঙ্গে ও আচ্ছা আচ্ছা এখন আমি বুঝছি হাঙ্কি খাইয়া হাঙ্কি খানা করছই তোমরা বাড়ি লজিক থেকে কি যাবার কথা বুঝো আমার আমার আর দরবাই না ডোন্ট টাচ মি তোমার বাড়ি লজিক থেকে মাস্টার হইয়া তোমাকে বিমানে করছই এখন আর তোমাদের ফাত্তা দিছই না কত বড় সিটার কত বড় বটফট কত বড় বেঈমান ভুল করে তুমি আর সংসার করবে আমার আমি কি তো ভুল করলাম আমি কি তাই তোমার কাছে বলছি শুনো বহুত চেষ্টা করছিলাম তোমার সংসার রাখতাম বাট আমার পক্ষে আর সম্ভব না আমার ধরে একটা লেস একটা পুরো লাইফ নষ্ট করে আমার বিয়া করছো কত বড় চুপ তুমি অন্তত তোমার সংসার আমি আর এক মুহূর্ত না সুমি বোন আমি কিছু বুঝলাম না আমি কি তা স্বপ্ন দেখলাম নি আসলে আমি বারবার বেরো আপনার কোনো ভুল আপনার কোনটা বুঝলাম না আপনার যদি একটা মেয়ে হইল আমারে বালা ভাই আমারে 7 বছরের সম্পর্ক আবার হুট করে হেরে তুমি অন্য পরিষ্কার বাসো তোমার ফুড়িয়ে মুখ চুন খালি দিয়া গেছে গিয়া আমার ফুড়ি সোনকালি দিয়া গেছে গিয়া ওই ও কই গেছে কই আর যাইতো বিয়ার আগে তোমার ফুড়ির যে বেটার লগে সম্পর্ক আছিল ও বেটার লগে গেছে গিয়া ইয়া আল্লাহ ও বেটা লগে গেছে গিয়া ওই সর্বনাশ শেষ আমার ব্যাপারে ইজ্জত মারি লিছি আমার তখন বাসা মরা দেখলাম আমি একবারে সমান হয়ে যার আমার ও ফুড়িরে বিয়া দিলাম আমি দেওয়ার বাদে ফুড়িয়ে কিতা না করলো আমার দাবার এগুলো লেংলো হইতে পারে খালো হইতে পারে ওই তোমার ফুড়িরে কোনটাত কমতে দিছে বেটা চালাইয়া গেছে না না হ্যাঁ আমার ফুড়ি তোমার ফুড়িয়ে একে জ্বালাইছে ওই আমার দামান দিয়ে কিন্তু জ্বালাইছেন না তখন কিতা কথা খো আমার জানে আর জানেন না ইজ্জত শেষ মান সম্মান আর কোনটা রইল না মানছে সিসি দেন আর শুনলে কিতা করবো বুঝলাইনি শুনলে আর কিতা করতো শুনলে তো সোনকালি ডেন্ডুরে দিয়া মনে কর 2 জন ফুরিয়ে বুঝলো না তো ফুরির কপাল ফুরিয়ে খাইলো আমারে বানাইলো কলঙ্কিনি আমি এখন সমাজের কাছে এলাকার কাছে মুখ দেখাইতাম কিলা তুমি হলো নিচে দাবই থাকো আমি কিতা করতাম তুমি চিল্লাইয়া আর গাঁর মানুষ শুনাইও না তোমার টোট কান্তা বন্ধ করো বুঝছো নি গাঁর মানুষ শুনলে আমার আর মান সম্মান যাইব তুমি মনে করো নি গাঁর মানুষ শুনছে না অত বড় ঘটনা ঘটে গেছে আর গাঁর মানুষ শুনছে না একটা কত হইতে পারে হ্যাঁ খালি আমার মুখ বন্ধ করো আর গাঁর মানুষের মুখ কিলা বন্ধ করো দেখমুনে ওইছে তোমার মুখ কান্তা বন্ধ করো তোমার কেউ কিছু জিকা করছে না তে জিকা যদি করে না নি তে তোমার মুখ কান্তা তালা দিয়ে রাখি দাও বুঝছো নি কিতা হই যাম আর ও যে ফুয়ার লগে তোমার ফুড়ি গুতা গেছে ফুয়া কিন্তু সুবিধার নাই বুঝছো নি হো দেখানে তোমার উড়ে ডেন্ডু রাখাইয়া গুড়ি বিড়ি আমার বাড়িতে আইব এই সময় কিন্তু বাড়িতে কাটতে পারতে নাই বাড়িতে কিবা করিয়া দিবাই
কিতা কইছি বুঝছো নি খানে গেছে নি তোমার খানো ওই গেছে ওইসে এখন তুমি ঘরে যাও ইনো ভাইয়া চিল্লা চিল্লি কইরো না মনে কইরো না দিয়া ফুড়ি আছিল মরি গেছে তুমি ঠিকই কইছো পুরে বাহমার দুঃখ বুঝলো না তে আমরা পুরে দেখি তা হতাম ইজাত পুরি না দেখাও বলা ইজাত পুরি ইটা কথা ইটা ফুড়ি দিয়া ইটা ফুড়ির আর দরকার আছে ইটা ফুড়ির কোন দরকার নাই কেন 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 কথা বস দাঁড় তুমি বস দেখো দেখো ঠিক আছে বস এর আগে আপনার কাছে যতটা ক্যাপসুল বিক্রি করছি সবটির চাইতে এটা একটু স্পেশাল ও তো দেখতেই পাচ্ছি। বুঝলাম না টাইম খেয়ে আর আমরা যাওয়ার কথা কাজী অফিস আমরা ইনো কিতার লাগে আইরে বাবা তুমি অত বুকা মানুষ কেন আমি একটা জিনিস বুঝি না তুমি তো অতটা বুঝার বিষয় না তুমি আমার লগে আইছো বস শেষ আমি যা করি যেটা করি তুমি দেখতাই খালি বুঝাইতাম পারছি না আমি তো তোমার খারাপ করতাম না তোমার বালাই গো তোরে তোরে আমি কিতা দি যে মারতাম তোরে মনে বাদমাইয়া ফুরই দি মনে পাই মারতাম ও না করি চাইতে আসো একটু 19-20 খরচ না বছর লাগে আমার তোরা মাত আছে আলকো বইনা আচ্ছা সামনে যাও এই দাও কাজী কাজী অফিসে যাই দাম বছর রিকোয়েস্ট লাগবে কাজী সাহেবের কাছে কাজী সাহেবের গোপনে বিয়া পড়াই নিও কল বস ইটা কাজও তো বেশি লেট করা ঠিক নাই সপ্তাহ পরে দেয়ালেরও খান আছে খানা খানা বিষয়টা লিক হয়ে যাব আর দুজন ফাঁস বুঝছো এলে হয় যত দ্রুত লেনদেনটা ক্লিয়ার করা যাইব তত ভালো সমস্যা নাই, মাল হাতে দাও, পেমেন্ট নাও, শেষ। বসও একটা কথা কইলেন খুব কাছে আমি তো আপনাদের আগেও সিগনাল দিলাম যে সব জিনিসই আর এটা একটু ডিফারেন্ট একটু বেশ কম আছে আমি আপনার আগে কইছি না যে এটা বাসা এটা একটু উন্নত এটা যদি আপনি সব টিলাহান পেমেন্ট দেন কিন্তু ওই তো নাই আপনি এটা একটু বেশি দিতে হইব আমার হিয়াল লাগো বোন ইবাই দেখিতা চাও আমার মুখা চাও আমার বাড়ি চাও আমরা মাতি না কেন আগের গুলাই তো 1.5 লাখ করেছিল, এখন এটাই কত চাও? বস একটা মাঝে মাঝে নানি আপনার উপরে কিন্তু আমার রাগ উঠে যায় ও যে আপনি খালি কোথায় কোথায় আগের গুলা তুলুন আগের গুলা আর ইগুলা ওটাই সমান নেই আগের গুলা আপনি 1.5 লাখ দিচ্ছেন ইগিয়ে আমার 1.5 দিলে হইতো না ইগিয়ে আপনি আমার ডবল দিতে হইব 3 তো বেশি হয়ে যায়, 2 ডান করেন। ও একটা কথা কইলেন বস 2 লাখ তো 50,000 টাকা লাগি আমি আপনার কাছে হাত পাতাইয়া আর মুখ পাতাইয়া কিতা কথা মুখ কাছে আচ্ছা যাও, 50,000 দিয়ে দিলাম, আড়াই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে বস আপনার কথা তো আমি কোনোদিনও উল্টাইছি না উল্টাইতাম না এখানে তো আপনার কনফিডেন্ট আছে আমার আচ্ছা ঠিক আছে আপনার লগে ডান 2.5 লাখ নানি আচ্ছা তাইলে এখন আমি একটা জিনিস বুঝলাম না এই মানুষটা খেয়ে দেখেও আমার সন্দেহ লাগছে আর সবচেয়ে বড় কথা হইলো আমি আমার জামাইঘর থেকে আমার বয়ফ্রেন্ডের লগে আইছি যতটা জায়গা তাই না আমার লইয়া গেছেন সব প্রত্যেকটা জায়গা আমার কাছে সন্দেহ লাগছে আচ্ছা কৌশান ও তো সন্দেহ করাই কেতার লাগে প্রেম হল্লায় তোমার সংসার জীবন ফালাইয়া তুইয়া তুমি তোমার বয়ফ্রেন্ডের রাত ধরে বাড়ি আইলাই এখন তো তুকে পারবাই না কৌশান এখন তোমরা কিলাখান বিয়া শাদী করিয়া সুখে থাকতা ও চিন্তা করো আল্লাহ আমি তো বিয়া করা লাগি হয়েছে আমার কাজ অফিস না লই এতেন ইনু কিতা লাগে লই গেলে এখন তো আমি বুঝে পাই না এই মানুষটা খেয়ে ও তো সময় থেকে দেন মাত্রা ওর কিতা মন দরকারি মা খালি যে বিয়া যে করিলেই ওটা টাকা পয়সা লাগতো না নি ঠিক আছে গো বোন সব কাম করতেও তো টাকা লাগে কিন্তু আমার কাছে একটা জিনিস সন্দেহ লাগে আমার কাছে মনোর আমি বিপদও পড়ে দিলাম বোন গো তুমি তো একটা নারী হইয়া কোনো নারীর ক্ষতি হইব তোমার সামনে তুমি এটা মানবাই না হোসেন আশ্চর্য মানুষ কোনটা বুঝলাম না তুমি তোমার সংসার জীবন ফালাইয়া তুই এই কেন আইছো তোমার বয়ফ্রেন্ডের লগে কেন আমি তোমার ক্ষতি করলাম বোন গো আমি তো বিশ্বাস করে আইছি কিন্তু আমার কাছে লাগে মানুষটা আমার লগে চিট করে আমার কোনো বিপদও ফলাইতো স্যার বোন তুমি আমার ধর্মর বোন দয়া করি আমার ক্ষতিটা তুমি করিও না তুমি যদি কিছু জানিয়ে থাকো আমার কই দো বোন আমার বাঁচাও আমার এখন কোনো যাবার রাস্তা নাই আমার সাহায্য করো গো বোন আমি তো একটা নারী তুমি তো একটা নারী কিতা কইতাম গো বোন তোমারে তুমি নারী পাচারকারীর চক্রান্তত ফরছো কিতা নারী পাচারকারী চক্রান্ত ও বোন তুমি কিতা কইলা গো বোন গো যেখান আছা ওখান কইছি তোমার দিকে আমার মায়া লাগছে এটার লাগে তোমার আমি হাসা কথাও কইছি আর আমিও বালা না আমিও তার সদস্য একজন আর তুমি যারা আদরি বাড়ি আইছো তোমার বয়ফ্রেন্ড
হে তো ইটাও করে হে তো খাম কাজও একটা দুদিন বাদে বাদে এক ফুরির লগে সম্পর্ক করবো সম্পর্ক করিয়া স্বপ্ন দেখাইবো আশা দেখাইবো বিয়া করবো প্রত্যাশা দিব দেওয়ার পরে এগুলো ঘর থেকে বাকরি আনিও তো পাচার করিতে আর ও যার লগে উবাইয়া মাত্রা ও তানোর কাছে বিক্রি করিতে বোন গো এখন আমি কি করতাম গো বোন তোমার আল্লাহর দোয়াই তুমি আমার বাঁচাও এখন আমি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমার তো বিয়ে হয়ে গেছিল হ্যাঁ কত সুন্দর সংসার তোমার এই সব বিয়া যখন বইও গেছে তো এই জামাই ফেলায় তুই আওয়ার কি দরকার কোসান মানুষটার লগে তো আমার সম্পর্ক ছিল বোন আমি তো জানতাম না মানুষটা যে বেইমার পতার আমি তো বুঝছি না ও তো বড় বাটপারে করবো একটা কথা শুনিয়া রাখো গো বোন অনেক মানুষের আছে না মুখে মিঠা অন্তরে বিষ তার যখন মুখে তো মিঠা তুমি একটা বারও বুঝলা না তার অন্তরে বিষ থাকতে পারে বিশ্বাস করো গো বোন আমি কোনো আজ পাইছি না আমার লগে যত বড় দুঃখে বোন যেটা হয়ে গেছে আমার তুমি বাঁচাও এখন আমি কি আমার বাড়ি খাতে তোমার ফসিয়া দাও বোন আমার আল্লাহর দয় আমার রক্ষা তুমি আমার ধর্মর বোন আমি যদি তোমার মার পেটের বোন দিতাম তুমি কি তা করলে না আমার বাঁচাও আমি তাইলে ঠিক আছে বস হ্যাঁ ঠিক আছে সব টাকা দাও টাকা তো এখানে লেনদেন হবে না মাল আমার সীমানায় দিয়ে আসেন তারপরে টাকা পাবেন আপনার সীমানা দেওয়া লাগবো অবশ্যই যে জায়গায় প্রত্যেকটা মাল আমি পৌঁছে দিব জায়গা দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর টাকা কিলা দিব আপনি আগে জ্বালা আগে যেভাবে নিতেন সেভাবে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই আপনি আপনার জায়গা যাও আমি জিনিস লই আপনার কাছে আই আচ্ছা নিয়ে আসো অপেক্ষা করুন যে আপনি ইয়াল্লা গো বোন উঠো ইয়াল্লা গো বোন উঠো তাড়াতাড়ি উঠো দে আইড্রো তাড়াতাড়ি এক কাজ করো তুমি আমার খামর মারো হাতে খামর মারিয়া না তুমি দৌড় মারো ভাগ্য হইছি ভাগ্য ও শুনা ভাই গো আমারে আমারে খামর মারি গেছে কি আমার চোখের মধ্যে কিতা দিলাই ও শুনা ভাই আমরা দৌড় দিয়েছি কিতা কি দাও আমার 2.5 লাখ টাকা আরে এই যাও তাড়াতাড়ি আমার একটা মেডিকেল লইয়া যাও আমি চাইতাম পারিয়া না ও শুনা ভাই গো দূরও রাখ তোর চৌকে দেখলে না এক মাঝের মাতো চৌকে দেখলে দেখ নাইলে না আমার 2.5 লাখ টাকা যাইগে তুই চৌকে দেখা চিন্তা ইয়াল্লা আমি চাইতাম পারলাম না আমার চোখ নষ্ট হয়ে যাবে এই ভিডিও নি ঠিক আমার এলাকা নবস্থার মধ্যে ফালাই দিয়ে দিলা নি তোমার একগুল লাগি 10 গুণ পাইবা আমার কাছে 10 গুণ ও শুনা ভাই গো ইয়াল্লা এই তুই 5টা মিনিট ধৈর্য তো 5টা মিনিট আমি ওগুলো দড়িতে ভালো না পান দিলাম পান দিয়ে নাই তোর মেডিকেল নিয়ে আমার চোখ যদি নষ্ট হয় কষ্টতে বাতাস একটা মানুষ সাথে বিবাহ খারাপ 5টা মিনিট খারাপ কত বয়স হইল বিয়া হইছে না একটা বদনাম বিয়া করলাম তে বউয়ে ফালাই গেল কি একটা মাসও হইল না সেই বদনাম আমি কিলা করতাম আল্লাহ দুনিয়ায় দিলাইতে অচল পয়সা বানাইয়া দিলা এখানে কেউ তো লয় না কোনো কদর নাই দাম নাই আমার মাই গিয়ে জীবিত তাতে আমারে কানো আনা সান্ত্বনা দিতা ও ভাই তুমি আমারে কইতা অভূত খানো আনা অচল বসা হইয়া নিজরে ছোট করিও না কষ্ট পাইও না তুমি আরো দুনিয়াত বালা থাকবে বালা খাইবা ভাইজি গো কইতাই অচল বসা চলে বেশি আমার মিজা সান্ত্বনা দিতে আমি বুঝলাম না আমার ফার্ম সার কি দিছে তুমি আমারে মাফ করে দাও আল্লাহর বাইরে যাইয়া তুমি আমারে মাফ করে দাও আমি ভুল করছি আমি একটা জিনিস বুঝলাম না তুমি তোমারে ফালাইয়া গেলে কি ফালাইয়া গেলে কি হইলা আমি অচল আমি মানুষের কাতারও নাই আমি ভুল আমি কুশ্চিত আমি খালা আমি তুমি তো
তুমি তো তোমার সুখ বাঁচিয়া নিলাই, সুখর আশায় তো তুমি গেলাই তোমার বয়ফ্রেন্ডের লোকে। ভুল করছি, আমি ভুল করছি। আস্তে একটা বেইমান, আস্তে একটা প্রতারক, আস্তে একটা মিথ্যাবাদী, এ আমার লোকে বেইমানি করছে। বেইমানি করছে? তোমার লোকে বেইমানি করতো? তোমার লোকে কিতা বেইমানি করছে? গো, হে একটা নারী পাচারকারী, হে আমার লোকে সম্পর্ক অভিনয় করিয়া আমার বিয়ার আশ্বাস দিয়া তোমার ঘর থেকে বার করাইয়া নিয়া আমার বেশিলি তো আসলো, আমি একটু লাগি বাঁচি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানুষ খালি বাইরে ফিটফাট আর সুন্দর হইল হয় না, তার ভিতরটাও ফিটফাট সুন্দর হওয়া লাগে। জানো তো তোকে বুঝলাম আমি। আগে কেন আমি মানতাম না, এখন আমি বিশ্বাস করি। কোনো মা বাপে চায় না তার বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হোক। আমার আম্মা আব্বা তার ফলে দেখেও কইছিলাম, আরে মাই গো, ফুয়া গুতা বালা না, ফুয়া গুতা সুবিধা না। আমি বিশ্বাস করছিলাম না, কারণ আমি তো তার মন থেকে বালা পাইছিলাম। ওই মনটাকে খেউরে বালা পাইলে কষ্ট পাওয়া লাগে। যেমন আমি তার একটা প্রমাণ। তুমি মানে তুমি কি আগে করে বালা পাইতা? আগে বলতে কিতা, বুঝেও যদি না বুঝার বান করো, তা আমি তোমার কিলা বুঝাইতাম। দেখো সে তোমার বিয়া করার পরে তুমি কত নমুনার মানসিক টর্চার আমাকে করছো, দিনে রাইতে। সপ্তাহ বলি গেছি, সপ্তাহ বলিও চাইছি আমি আমার মতো করে তোমারে রাখতাম। বালা না পাইলে কি লাইলা করতাম। এই মুহূর্তে তুমি আমার কান্দনে পাইছো, কার লাগি? তোমার লাগি। আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমারে ফালাইয়া গিয়ে। আমার ভুলটা প্রায়শ্চিত্ত করার সুযোগ আমারে দাও। তোমার পাও আমারে ঠাই দাও, আমার একটা বার সুযোগ দাও, আমারে মাফ করে দাও তুমি। আমি তোমারে আমার পাও ঠাই দিছিলাম না, আমি তোমারে কোথাও ঠাই দিচ্ছি, তুমি আন্দাজ করতে পারছো না। আমি বুঝতাম পারছি, তুমি আর একটা বার আমার সুযোগ দাও, আমার সুযোগ দাও একটা বার। আর একটা বার তোমার সুযোগ দিতাম, তুমি কইরাই। তুমি না ভারে বারবার হইতাই আমি অসল পয়সা, আমি সচল নাই, আমি অসল। ই অসল হয়ে গেছে, তুমি কি তার সুখ পাইবে? সুখ পাই? কে কইছে অসল পয়সা চলে না? অসল পয়সা আরো বেশি চলে। তুমি দেখতে গেছো তাও না, তুমি মানুষ হিসাবে খুব ভালো, তোমার মন মানসিকতা খুব ভালো। আমার আর একটা বার সুযোগ দাও, আমার মাফ করে দাও, আমি জীবনে তোমারে ছাড়িয়ে যাইতাম। তুমি হাসা কইরা? আমি হাসা কইরা